সালমান ফার্সি বলে আমি দেখলাম একটা উট নিয়ে বাপজি দৌড়ে আসলো। উট, ওই উটটা দৌড়ে এসে মসজিদে বাপজি নববীর দরজায়। উটটা বাপজি মাথা কানে ভরে দিয়ে বাপজি রে বাবা, উটটাতে নবীজিকে বাপজি খুঁজতেছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান ফার্সি বলেন আমরা দেখলাম উটটা যার জন্য বাপজি রাস্তা খুঁজছিল নবীর কাছে যাবে দৌড়ে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গুণরা বলেন আমরা সব সাহাবারা উটের দিকে তাকানোর পর আমরা সাইড দিয়ে দিলাম, রাস্তা দিয়ে দিলাম। উটটা দৌড়ে গিয়ে মসজিদে নববীর ভিতর দিয়ে দরজা দিয়ে ভিতর দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপজি পা কানা মাটি দিয়ে দিয়ে বসেছিলেন। আল্লাহর নবীজির কাছে গিয়ে উটটা নবীজির ডান পায়ে বাপজি মাথাটা রেখে দিয়া উটের ভাষায় উট চি চি করে কাঁদতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান বলেন আমরাও কেউ বাপজি উটের ভাষা বুঝতে পারলাম না। নবীজির পা মুবারকে মাথা দিয়ে এত জোরে জোরে কাঁদছিল, উটের চোখের পানিতে নবীর পা মুবারক দিয়ে গড়ে গড়ে বাবা উটের পানিতে দেখলাম মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছিল। এত কাঁদছিল। সাহাবারা বলেন আমরা সবাই মিলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে বাবা উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলেন দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন ইশারায় ইশারায় কি যেন উটের সাথে বলছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ উটের ভাষা বুঝতে পারলাম না, শুধু চেয়ে চেয়ে করে কাঁদছিল। নবী যে মাথা নড়ে নড়ে যেন কে বলল। লাস্টে বেলা নবী বললেন ওরে উঠ কাঁদিস না, আমি পয়গম্বর রসূল আমি কথা দিলাম তুই কাঁদিস না। উটের সাহাবারা নয় সালমান ফার্সি সাহাবারা বলে দেখলাম উটটাকে কান্না বন্ধ করতে বলল, আর সাথে সাথে উটটা চি করা কান্না বন্ধ করে দিল। আল্লাহ রসূল বলেন ওরে আমার বিলাল তুমি দাঁড়িয়ে যাও, ও হযরত আলী দুজন সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও। আলী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন লব্বাইক রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন দাঁড়াতে বললেন? দরদি নবী বললেন বেলাল আলী যাও আর মসজিদ নববীতে থেকো না, সোজা দৌড়ে চলে যাও। বলে কোথায় যাব? বলে ওই উটটা যে আমার কাছে এসে কাঁদছিল, আমার কাছে কাঁদতেছে রে উটটা। ওরে সাহাবা বেলাল আলী আমি নবী হুকুম করলাম যাও এই উটের মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বেলাল ডাক দিয়া বলে নবী গো এই উটের মালিককে আমরা চিনি না, উটটা কার তো জানি না, এ তো আমাদের পাড়ার উট নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবারা উটের মালিকের নাম জানার দরকার নাই। সাহাবা আলী বেলাল বলেন হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন ওরে সাহাবারা তোমরা পেছন পেছন যাবা আর উটটা তোমাদের আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক। আল্লাহর নবী বলুন ও তোর মালিকের বাড়িতে নিয়ে যাও। উটটা সাহাবা হযরত আপনার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম নবীজি ইশারা করলেন, উটটা বাপজি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। সাহাবা আলী আর বেলাল দুজনায় চলতে লাগলেন। ওই উটটা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাপজি একটা গোত্র ছিল রে বাবা আবু সালমা, ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আলী বেলাল বুঝতে পারলেন এই উটের মালিকটা এখানে হবে। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর সাহাবারা ওই দরজার গুনিতে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে বাপজি একজন ব্যক্তি বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবা বিলাল আর আলীকে বাপজি দেখে সাহাবা বলেছিল
ভাই এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ির দরজাতে দাঁড়িয়েছো? বললাম ভাই রে বেয়াদবি হলে মাফ করবা। যে বাড়িতে গিয়েছেন ওই বাড়িওয়ালাও ভাবছে নবীকে মানতেন, সাহাবা ছিল। আল্লাহর নবীজির সাহাবা আলে বেলাল বলেছিলেন ভাই এই উটটা কি তোমার? বলে হ্যাঁ উটটা আমার। বলে ভাই ওটা যদি তোমার হয়, এই ওটা নবীজির দরবারে গিয়েছিল, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে, এখনই যাওয়া লাগবে। আল্লাহ রসুলের বাপজি কথাখানা শোনার পর ওই উটের মালিক আর বাপজি দাঁড়ালো না, সোজা আগে আগে দৌড়ে চলে যায়। বেলাল বলে দেখলাম উটের মালিকের পেছন পেছন উটটা দৌড়ে যায়, তার উটের পেছন পেছন আমরা দুজনে দৌড়ে গেলাম। আল্লাহ নবীজির কাছে গিয়ে বেলাল বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন। বাপজি নবী বললেন ওরে ভাই এই উটটা কি তোমার? বলো হুজুর এই উটটা আমার পোষাও। নবী গো কেন আমাকে ডাক দিয়েছেন বলেন? আল্লাহর নবী কাঁদতে লাগলেন। নবীদের ডান পাশে গিয়ে বাপজি আবার উটটা গিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে বাচ্চা ছেলের মতো নবীর দিকে বাপজি চেয়েছে। ওই উটের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ও বাপজি ভাইরা, আমরা অনেক সময় উটের কোরবানির সময় আমরা ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, অনেক জায়গায় উটকে বাপজি কোরবানি দেয়। উটকে জবাই করার জন্য বাপজি যখন যেই মাঠে নিয়ে যায় দেখতে পাওয়া যায় অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর উট বাপজি কোরবানির আগে উট বাপজি বাচ্চা ছেলের মতো চিঁচি করে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে। আমরা অনেক সময় বাপজি দিকে নুমায়া হয়। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী যখন বাপজি ওই ব্যক্তিকে উটের মালিকের সাথে কথা বলছিলেন, আর ওটা নবীর চেহারার দিকে যে ফেল ফেল করে বাপজি কান্দা করেছিল। আল্লাহর নবী বলেন উট কাঁদিস না, আমি তো বিচার করেছি, আমি তো আছি, ডাক দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন সাহাবা এ উট কি তোমার? বলে হ্যাঁ এ উটটা আমার। ডাক দে মনুর সাহাবা উটের ওপর কেন তুমি অবিচার করেছো? উটকে কেন পেট ভরে খেতে দাও নাও? আল্লাহ রসুলের বাপজি ডাক শোনার পর বাবা ওই উটের মালিক বলেছিল নবী গো এই উটটা এসে আমার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিয়েছে, বিচার দিয়েছে। বলে হ্যাঁ। বলে নবী গো ওটা কি বিচার দিয়েছো না বলো? আমি দেখতে চাই মিথ্যা কিরে কি লাগিয়েছে আপনাকে না সত্য কথাগুলো বলেছে। আল্লাহর নবী বলেন সাহাবা ওটা আমার ডান পায়ে পা রেখে বলেছিল ওগো আল্লাহর নবী যে সারা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ নবী রাসূল। ওগো আল্লাহর নবী যে ওগো নবী আমার মালিক আমার যত্ন করে না, আমাকে ভালো করে খেতে দেয় নাও, আমাকে অল্প করে খেতে দেয়। ও আল্লাহর নবী গো শুনে না, আর ভারে ভারে কাজ করতে দেয়, আমি ভারে কাজগুলো করতে পারি নাই, তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে, আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি আমার মালিককে ডেকে নিয়ে এসে রাসূল আপনি একটু তার আমার যত্ন নিতে বলুন। সে যদি আমার যত্ন নেয় আমাকে ভালো করে খেতে দেওয়ার পর সে যদি খেতে দেয় শুনে না আমার শক্তি আসবে, তখন ভারী কাজ দিলে আমি করে দিতে পারবো। ও আল্লাহর নবী একটু দয়া করে বোঝাবে, আর যদি না শুনে আপনার কথাও দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি আমাকে একটু আজাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন আর উটের মালিক বাপজি সহ্য করতে পারলো না। নবীর পা দোকানা জোরে ধরে বলেছিল ওগো আল্লাহর নবী যে আপনি মাফ করবেন, নবী দয়া করে রাসূল মাফ করবেন। নবী গো উট যেই কথাগুলো আপনার দরবারে বলেছিল হুজুর শুনেন আর এগুলো বারহাক সত্য বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন উট এই উটের মালিক বলো তুমি তার ব্যবহার তুমি দেখাবে না, তুমি তার কি ইজ্জত করবে কিনা তুমি বলো, তার কি সেবা করবে কিনা বলো। সাহাবা ডাক দিয়ে কাদার বলো হুজুর গো শুনেন আর যে অবলা উট আমার বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেয় বিচারে দেয়, নবী গো সেই উটকে আমি আর নিয়ে যাব না, আমি স্বেচ্ছা আপনার দরবারে দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা সালমান ফারসি বলেন খোদার কসম করে বলে দেখলাম
যাহাতে তার মালিক বললে আমি আজাদ করে দিলাম, নবী আপনাকে আমি দান করে দিলাম। আমার বিশ্ব নবী বলেন, ওঠ রে, এই মালিকের মার তার তোর যাওয়া লাগবে না, তুই আজ থেকে তুই স্বাধীন হয়ে গেলে যাও, এই জঙ্গলে যেখানে মন চাইবে সেখানে চলে যাও। উঠটা বাপজি আবার উঠে কান্না করতে করতে বন্ধ করে দিয়াও, চিহি করে বাপজি বাবা উঠে এত আনন্দ পেয়েছিল। সাহাবা সালমান বলেন, খোদার কসম করে বলি আমি দরজার গুড়িতে দাঁড়িয়েছিলাম, উটের ভাষায় ওর জোরে জোরে বাপজি আপনার পড়তে ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি শুধু বলেন আমি নয়, যতগুলো সাহাবা ছিল মসজিদে নববীতে সবাই শুনতে পেলে উটটা প্রকাশে নবীর দিকে তাকাচ্ছেন আর কলেমা পড়ে সাক্ষী দিতে দিতে জঙ্গলে চলে গেল। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী ডাক দিয়ে বললেন, চাচা আমি শুধু আপনার নবী নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রসুল। এ দড়ি লাগবে না, আল্লাহর রসুল তিনি বলে এক একটা নবীকে 4টা 5টা 2টা 3টে করে মজেজা দান করেছে, আর আমার আল্লাহ রসুল বলেন আমি একাই নবীর ওপরে যে কোরআনটা নাজিল করেছে আল্লাহ বলছেন পুরোটাই মজেজা। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে বাপজি অলৌকিক এমন এমন ঘটনা ঘটতো সাহাবারা অবাক হয়ে যেত। আপনারা যেমন কথা শুনছেন অনেক মানুষের রাত হয়ে যায়, জালসা করে বাড়ি যখন যায় কিছু বৃদ্ধ মানুষ খুব কষ্ট পায়, বলে চাচা আগে পালিয়ে যেতে পারেননি? তখন উত্তর দেয় যে বাবারে ওয়াজ শুনতে শুনতে রাত্রি হয়ে গেছে, বুঝতে পারেনি। নবী দরবারে ভাষণ শুনতে শুনতে সাহাবাদের রাত্রি হয়ে গিয়েছে। সব সাহাবা বাড়ি চলে গেলে দুজন সাহাবা 2 গোত্রে, একটা নাজরা আর দ্বিতীয় আর একটা গোত্র নাম ছিল খাজরা। কোরাইশি হাসিমি এইসব ছিল মক্কানগরের বংশের নাম, গোত্রের নাম। নাজরা আর খাজরা বাপজি বুখারিতে এসেছে, 2টো গোত্রের নাম পাওয়া যায়। 2 গোত্রের 2টো নেতা রসুলের কথা শুনতে শুনতে বাপজি বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে। রাত্রি 10টা পার হয়ে গিয়েছে। নবীজি দেখলেন সবাই চলে গেল, 2জন সাহাবা বসে আছে। তাদের চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে চিন্তিত অবস্থায়। নবী বলেন, সাহাবা সবাই চলে গেল আর তোমরা যাচ্ছ না, কি ব্যাপার, তোমরা থাকবা নাকি? বলো হুজুর আমরা থাকার জন্য আজকে আসি না, আর আমাদেরকে আজ রাত্রে বাড়ি যাওয়া লাগবে, কিন্তু নবীকে আপনার বক্তব্য শুনতে শুনতে রাত্রি হয়ে গিয়েছে। আমাদের ইরাদা ছিল জ্যোৎস্না রাত থাকতে থাকতে চলে যাব, কিন্তু রসূল এ তো রাত্রি অন্ধকার, আমরা এখন দুজনায় যাব কি করে? আমাদের কাছে তো কোনো লাইটিং এর ব্যবস্থা নেই, লাইট নেই, আগুনের কোনো ব্যবস্থা নেই। আমার বিশ্ব রসুল মুচকে হাসি দিয়ে বলেন, সাহাবা চিন্তা না, আমি রসুল আছি তো, তোমাদের সঙ্গে আল্লাহ আছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী একজন সাহাবাকে বলেন, যা ওই গাছ থেকে 2টো ডাল ভেঙে নিয়ে এসো। হায়াতুস সাহাবা কিতাবটিতে ঘটনাটা এসেছে, রসুলের সাহাবাদের জীবনে আছে। রসুলের সাহাবা ডাল ভেঙে নিয়ে আসলেন 2টো। নবী বলেন, ওদের দুজনাকে 2টো ডাল দিয়ে দাও। নবী বলেন, সাহাবা এবার বাড়ি চলে যাও। সাহাবারা বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2টো ডাল নিয়ে কি করব? নবী বললেন, নবী আমাদের লাইটের ব্যবস্থা করে দেন। অন্ধকারের ডাল দিয়ে নিয়ে গেলে চলুন, বাঘ যদি পড়ে যায় সামনে বুঝতে পারবো না, সাপ পড়লে আমরা দেখতে পাবো না। আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলুন, সাহাবারা আমার এরিয়া পার হয়ে গেলে দেখবাও এই ডালে তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আর নবীকে বাপজি কথা বললেন না, জানেন নবী বলেছেন তখন ডালে আমাদেরকে পৌঁছে দিবে বাড়ি। সাহাবারা বলেন, নবীজির এরিয়া পর্যন্ত যতক্ষণ ছিলাম রসুলের বাপজি নূরের আলাতে বাপজি নবীর এরিয়া পর্যন্ত আলা দরকার হলো না। রাস্তা দেখতে
পাচ্ছিলাম। যখনই আমরা নবীজির এরিয়া পার হয়ে নতুন এরিয়াতে পড়লাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে একটা ডাল দিয়ে বাপজি লাইটের মতো আলা বের হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আর একজন সাহাবা বলেন, ভাই রে তোমার যেতে সুবিধা হবে, কিন্তু আমার তো ডাল দিয়ে আলো বের হয় না। সাহাবারা বলেন, ভাই যতক্ষণ পর্যন্ত দুজনায় একটা রাস্তা চলছিল ততক্ষণ পর্যন্ত একটাই বাপজি আপনার আলা জ্বলছিল ডালে। যখনই বাবা ওই রাস্তা দুই দিকে বাপজি হয়ে গেলাম, দুজনায় দুই দিকে হঠাৎ বাপজি যে আলাটা জ্বলছিল না ওই ডালটা বাপজি আবার জ্বলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, এগুলো ছিল বিশ্ব নবীর মুজিজা। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচাও দড়ি লাগবে না, শুধু হাতটা বাড়ান। যাহাতে বাপজি হাতটা বাড়াতে বললে আবু সুহেল হাতটা এমনি করে তুলেছে, আর নবী খেস করে হাতটা ধরে রাসূলুল্লাহ তাকে তুলে নিলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার হাজার হাজার দড়িতে পারে নাই, আর নবী বিনা দড়িতে হাতখানা বাড়ি দিয়েছে, তুলে নিলেন। রাসূল বুক ভরা আশা নিয়ে বললেন, চাচা এবার পড়ে না। সাথে হাতে বলল আবু সুহেল, ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে কাজ করে। আমি এতটুকু জানতাম তোমার জাদু আসমানে চলে। মানে ওই বেঈমানরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি নবী রাসূল হও তাহলে আসমানের চাঁদকে দু টুকরা করে দেখাও দিনি। নবী মক্কার মাটি থেকে দাঁড়িয়ে শুধু এইভাবে ইশারা করেছিলেন, আর চাঁদ দুই দিকে দুটো পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা বলছে চাঁদে ফাটলের দাগ আছে, চাঁদটা যে জোড়া দেওয়া তার দাগ বোঝা যায়। বাপজি আমার সোনা লালেরা, এটা আবু সুহেলরা জানতো যে নবী মাটি থেকে আকাশে কাজ করেছে। নবীর ইশারায় চাঁদ দু টুকরা হয়ে যায়। আবু সুহেল বলল, আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে চলে। আর দেখলাম তুমি বড় জাদুকর, আমি তোমার কলমা পড়ব না। আমার বিশ্ব রাসূল সেই সময় বুক ভরা ব্যথা নিয়ে নবী বলেছিলেন, এই চাচা আজ থেকে তোকে কেউ আবুল হিকাম বলবে না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলবে না। আমি রাসূল তোর নাম দিয়ে দিলাম আজ থেকে আবু জাহাল। আমরা চলতি ভাষা বলি আবু জেহেল, এর অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাপ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বলে না, রাসূলের বিরোধিতা তারা করেছিল, তাই তারা বেঈমান হয়ে বাপজি তারা মারা গিয়েছিল। নবীর মহাব্বত যারা করেছিল তারা ছিল সাহাবায়ে কেরাম। বাপজি রাত্রি অনেক হতে চলেছে, আমি আপনাদের সামনে বাপজি তিনটা হাদিসের মধ্যে শেষের হাদিস পড়েছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি মসজিদে একটা টাকা দান করে, কেউ যদি মসজিদে বাপজি ঘর করে দেয়, মসজিদ বানিয়ে দেয়, তার জন্য জান্নাতে একটা আল্লাহ ঘর বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো বাপজি এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা রয়েছে, আমি আপনাদেরকে খুব বিরক্ত করব না বাপ, কারণ আমার পরে আরো বক্তা আছেন আলহামদুলিল্লাহ, তারা আরো জান ভরে আসে আলোচনা করবে। আমি মিনিট 20 মতো বাপজি আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। মসজিদে বাপজি অনেক কাজ এখনো বাকি আছে। আমাকে মাওলানা জামরুল ইসলাম সাহেব বললেন, হুজুর একটু আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে, তাই আমি আপনাদেরকে বাপজি এখানে দেখতে চাই। আমাদের কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি অনেকে চলে গিয়েছে বাপ, কবর থেকে বাপজি তারা তাকিয়ে আছে, একটু হয়তো আমার জন্য একটু দোয়া করবে। তাই বাপজি রাত্রিবেলা দেখতেছে আল্লাহর ঘর তৈরি করার জন্য। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদটা বাপজি ধ্বংস হবে না, আর মাদ্রাসা। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদ অক্ষত অবস্থায় বাপজি আল্লাহর দরবারে উঠে যাবে, মানুষের মতো কথা বলবে। তাই আমি দেখতে চাই বাপজি 5,000 10,000 করে বাপজি, আমি একটু বেশি করে বলবো বাপজি, নগদ টাকা দেওয়ার একটু চেষ্টা করবে। অনেক মানুষ ওয়াদা করে বাপজি সে টাকাগুলো অনেকে দিতে চায় না। তাই বাপজি যদি কোনো আল্লাহর বান্দা যদি থাকে, কি না নগদ লিখেন,
একজন ভাই বেনামিতে উনি 100 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমি এখানে দেখতে চাই বাপজি নগদ 1000 করে টাকা, 1000 করে টাকা বাপজি আমরা এখানে যদি 50 জন আমরা যদি বাপজি একটু হাত উঁচু করে বলি যে আমরা নগদ টাকা দিব 1000 করে ইনশাল্লাহ, যদি দেওয়ার মানসিকতা আপনাদের থাকে তাহলে বাপজি কাছে না থাকলে বলবেন যে আগামী কাল কিংবা 1 সপ্তাহের মধ্যে দেবেন ইনশাল্লাহ। বাপজি একটু দেখতে চাই 1000 করে টাকা বাপজি একটু নগদ টাকা 1000, 2000, 3000, 5000, 10,000 পর্যন্ত ইনশাল্লাহ। দেখেন বাপজি কত 1000 টাকা। ওই বাপজি নামটা লিখে নেন নগদ 5 দিন পরে দিবেন। বলেন আরে তাকবীর। বাপজির নামটা কি? নামটা বাপজি নূর মোহাম্মদ সরসাবাদ। কত? 1000, 2000 টাকা। টিফন তুমি নাকি? মাশাআল্লাহ। এই দেখেন টিফন, একটা যুবক ছেলে নগদ 2000 টাকার দাতা। বলুন মারহাবা। এই টিফন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, রিপন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। আমি নারে তাকবীর। বাপজি না ও এটা ইসলাম আমাদের জামাই হয়েছে তো। এই ইসলাম নামই দেখো বাপজি এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মেজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহ। আমি নারে তাকবীর। বাপজি একটু আসি। বাপজি ওখানে আরেকজন বাপজি 1000 টাকা দিয়েছেন, ওনার নামটা লিখে নেবেন। বাপজি আমরা চটচট করে একটু নগদ টাকার দিকে, আমাকেও বলেছেন কমিটির তরফ থেকে হুজুর একটু নগদ টাকার দিকে একটু বলবে, অনেকে বাকি বলে দিতে চাইলাম, তাই যেহেতু আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে যদি দেন 2000, 3000, 4000, 5000 ইনশাল্লাহ বাপজি তাহলে একটু নামটা লিখাবে। একটু আসি এদিকে, একটু আসি, একটু তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। নওশাদ আলী সাহেব উনি বলছেন 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন গো মহল্লা। তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাহবুব আমি আপনাদের কাছে দেখতে চাই 1000, 2000, 3000, 5000 আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। 200, 500 মা বোনেরাও আপনারা যে যা পারবেন একটু দানের হাতটা একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা কলম নিয়ে মা বোনদের গেটের কাছে গিয়ে দাঁড়াবেন, ইনশাআল্লাহ দিবে দেখবেন। আর কমিটি ভাইকে বলবো একটা চাদর নিয়ে গিয়ে মা বোনদেরকে একটু দেন রুমাল, মা বোনদেরকে দেন। ওরাই 2 মেয়ে মা বোনদের কাছ থেকে তারা রুমালের কালেকশন অনেক মানুষ নগদ 50, 100, 200 করে দেবে ইনশাআল্লাহ, অনেক টাকা হয়ে যাবে ভাই। আপনাদের মধ্যে আর কি হবে না ভাই? জি 1000, 2000, 5000 করে কোন আল্লাহর বান্দা যে একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু ঝটঝট করে দিই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, মিনিট 20 পর্যন্ত একটু ভাবজি থাকবো আপনাদের কাছে, তারপরই ইনশাআল্লাহ হয়তো রাত্রি 10টার মধ্যেই আমাদের জালসার যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে আসবে। ভাই আপনাদের মধ্যে আর কি হবে না? 2000, 1000, 500 একটু আল্লাহর বান্দা ঘরকে তৈরি করার জন্য জি একটু তাড়াতাড়ি আসে। যদি কেউ মনে করেন যে আমি সিমেন্টের বস্তা নাম লিখাবো কাজ হবে তখন দিব ইনশাআল্লাহ, আপনারা ওয়াদা করতে পারেন 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা পর্যন্ত বাপজি সিমেন্টের নামও আপনারা লিখাতে পারেন। ভাই আর কি হবে না? মতিউর রহমান 5 বস্তা। মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এই মতিউর রহমান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। আমি নারে তাকবীর। এটা কি
বেনামিতে দেখো বাপজি এখানে যে ছিল তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বাপজি একটু ঝটঝট করে আসি বাপ আমরা নগদ টাকা দেওয়ার একটু বেশি বেশি করে চেষ্টা করি 500 1000 2000 আর সিমেন্টের বস্তা যদি কেউ লিখাবো মনে করে 1 বস্তা 5 বস্তা আমার একজন ভাই মতিউর রহমান 5 বস্তা লিখেছে আল্লাহ কোরআনে বলেছেন মা খলাকনাকুম আজওয়াজা আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি যদি ওনার জোড়া বাপজি কেউ হতে পারে আর ওগো মা বোনদের কাছ থেকে আমি এখনো পর্যন্ত একটা মা বোনেরও নাম পাইনি মা বোন আপনারা যে যা পারবেন 200 500 1000 1 বস্তা শিবেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে আপনারা নামটা লিখাতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ঘর বানানোর জন্য একটু আসি আমি কমিটি ভাইকে বলেছি ভাই মা বোনদের গেটের কাছে দাঁড়ালে অনেক মা বোন দিবে ইনশাল্লাহ হাকিম 1000 টাকা বাকি মাশাআল্লাহ হাকিম 1000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা একজন মহিলা দিয়েছে 2000 সুবহানাল্লাহ বলে নারে তাকবীর এ বেনামিতে দেখো মা আমার পর্দা আড়াল হতে 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে বেনাম পর্দার আড়াল হতে মওলা বান্দে তোমার করিয়েছে 2000 টাকা দানকে গোপন করো তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই একটু আসো কালাম 5000 2 মাস পর দিবে সুবহানাল্লাহ কালাম সাহেব আবুল কালাম সাহেব বাড়ি এখানে নাকি এখানে উনি বলছেন আমি 2 মাস পর উনি 5000 টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 5000 টাকা দিলাও 5000 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো আল্লাহুম্মা আমিন শামসুদ্দিন নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও 200 টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন আশাবুলের স্ত্রী 2000 আশাবুল 3000 মাশাআল্লাহ আশাবুলের স্ত্রী 2000 টাকার দাতা আর আশাবুল 3000 টাকার দাতা বলুন মারহাবা ওগো মাওলা ওদের স্বামী স্ত্রী দুজনার 5000 টাকা দানকে তুমি কবুল করে নাও ওগো মাওলা তুমি তাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচে রাখবা মাওলা আয় আল্লাহ তুমি তাদের ঈমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ পড়িলে নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় ও বাপজি ভাইরাও মিরাজ শেখ 1 বস্তা এই মেরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল পর্দা আড়াল হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি রহমান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন একজন মেয়ে 500 টাকা বলেন আরে তাকবীর
বেলামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতে 1000 টাকা দান নিল, 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে আমার মনা মা পর্দার আড়াল হতে 500 টাকা করিয়েছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি মেজানেতে নেকির ভান্না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি, 500, 2000, 5000 যে যা পারবো ভাই আমরা আসি। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট নাম লেখা ইনশাল্লাহ তাড়াতাড়ি আসে। গো মা বোন হরকত বরকত হয় আপনার ইনশাল্লাহ দেন। অনেক মানুষ তারা তাকিয়ে আছে। হারুন তার শাশুড়ির নামে 500। মাশাআল্লাহ। এ হারুন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শাশুড়ি মার নামে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখে ওগো মেলাও। আরো দোয়া করি মালা তাহারও জন্নতে সুখ শান্তি রেখো তুমি কবরে বুকে আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখে ওগো মেলাও। আরো দোয়া করি মালা তাহারও জন্নতে ইমানের সহিত রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মেয়ে ছিল নাকি? বেলামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, শাশুড়ি নামে আব্বা নামে দেখো কিছু টাকা দিয়ে গেল। কিছু টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখে ওগো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির ভান্না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সাদেক 2000 ওয়াদা। ওগো আল্লাহ সাদেক নামে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নামে দেখো 2000 টাকা দান দিয়া গেল। যার সাথে যে নিয়াতে 2000 টাকা গুনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই চলে যাব না ভাই, আমরা ঝটঝট করে আসি ভাই, আমরা যে যা পারবো আমরা আসি। 2500 আমরা 1000 5 বস্তা 10 বস্তা শিবের। ও দেখেন বাপ যখন হাত তুলেছে একটু আসি। মিরাজ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। আর একজন বেনামিতে দেখো বাপজি এখানে আসিয়াও 100 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 100 করে দুজন বেনামিতে তোমার বান্দা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা দুজন বেনামি বান্দা কি খেলায় তুমি জান্নাতে আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। ও বাপজি ভাইরা এখনই চোখটা চলে হেঁটে গেলাম, জানটা বেড়ে গেলে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। আমার খারাপ বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছেন বাবা, একটু তাদের নাম করে 500 1000 2000 করে একটু দিয়ে যায়। হ্যাঁ মালিক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। ছেলেদের মজলিস থেকে দেখেন বেশ কিছু টাকা উঠেছে, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। বেলাবিতে মহিলা 200 টাকার দাতা আবুল মারহাবা, আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন। ভাই আমরা আসি বাপজি, এখনো অনেকে আমরা বাকি আছি, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাল্লাহ। না হলে 10টা টাকাও বাপজি আল্লাহ রাস্তায় দান করে যাব। আমরা 2000 5000 500 100 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দেবো। আর কমিটি ভাইদেরকে বলছিলাম ভাই একটা রুমাল মা বোনেদের কাছে নিয়ে ঘোরালে ইনশাল্লাহ অনেক টাকা চলে আসতো। মা বোনেদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন, একটু আসু ভাই। আমার ভাই খুব অসুস্থ। হ্যাঁ ও কাসেম মাশাআল্লাহ বলে না রে তকবীর। আবুল কাসেম সাহেব অসুস্থ, উনি 500 টাকার দাতা। আয় আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি মওলা কারীম সুস্থতা দান করো, বিমার থেকে তাকে শিফায়ে কামেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর একজন বেলামিতে আমার 500 টাকা দিয়েছেন। ওগো মওলা তুমি আলিম বিদাতি সুদূর, ওগো মওলা যারা নাম বলে না তুমি তাদেরকে তো চিনো, তুমি তাদের 500 টাকা দানকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকল কি নবীজির চেহারা না দেখে আমাদের মওত দিও না, বলুন আল্লাহ।
যায় রে বাবা, তত তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে দেখলেন আব্দুর রহমান, তিনি কান্না করতেছে, দুই চোখের কোনা দিয়ে পানি ঝরে যায়। দরদি নবী আমার সাহাবার দিকে চেয়ে কান্না করতে লাগলেন। নবীজি সাহাবাদের চোখের পানিও নবী সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান তুমি আমল করে কেন কান্না করেছো? আমার দিকে চেয়ে চেয়ে বলো। আব্দুর রহমান হাত খানা জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আর 3 থেকে 4 মাস ধরে বসে আছি। নবীজি একটা হাদিস আজ পর্যন্ত আমার মনে নাই। আপনি যা বলে যান 1 ঘন্টার পর বলে আমি আর মনে রাখতে পারি না, সব ভুলে যাই। জনদিন নবী বলেন, আব্দুর রহমান এই জন্য তুমি কাজ বলে হ্যাঁ। আল্লাহ দরদি নবী বলেন, আব্দুর রহমান তুমি কান্না করো না, তুমি আমার কাছে চলে এসো। হযরত আব্দুর রহমান তিনি নবীজির দরবারে বাপজি একেবারে বাপজি বাচ্চা ছেলের মতো বসে পড়লেন, নামাজ পড়া মতো করে বাপজি বসে পড়লেন। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আমার পাগড়িটা রুমালটা আমি খুললাম। নবীজির পবিত্র রুমালখানা খুলে বাবা পাগড়িখানা খুলে দিও। আল্লাহর নবীজি এই আঙুলটাকে বাপজি আমাদের সকলের এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। নবী আমার ওই রুমালটা পাগড়ির উপরে বাবা রসুন 2টা দাগ বাপজি টেনে দিলাম। দরুদ নবী বলেন, আব্দুর রহমান আর তুমি কান্না করো না রে সাহাবা, এই রুমালটা নিয়ে তোমার বুকের সাথে একটু জড়ে ধরো। হযরত আব্দুর রহমান বাপজি রুমালটা আল্লাহ রাসূলের মাথার পাগড়িখানা বাপজি বুকের সাথে জড়ে ধরলেন। নবী আমার 2টা দাগ টেনে দিলেন। বাবা আব্দুর রহমান বাপজি নবীর পাগড়িকা পাওয়ার পর মুখের সাথে বাপজি একটু লাগিয়ে নিলেন। আল্লাহ নবীর বরকতময় পাগড়িখানা বুকে চেপে ধরার পর আব্দুর রহমান বলেন, খোদার কসম করে বলে আমার ইন্তেকালের আগা দিন পর্যন্ত নবীর একটা কথা আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই ছিল সে আব্দুর রহমান। তখন আবু হুরায়রার নাম হয়নি। এই আব্দুর রহমান তার জীবনীতে এসেছে উনি বিড়ালের বাচ্চাকে ভালোবাসতেন। বিড়ালের বাচ্চা আমরা প্রায় মানুষ ভাবি, খাস করে যারা গাড়ি চালায়, 2 চাকা 4 চাকা 6 চাকা লরি বাস মোটরসাইকেল যাই বলেন না কেন যারা চালায়, অমুসলিম ভাইরা তারা তো বাপজি হালাল হারাম তো বুঝে না। আর কোনটা শিরক বেদাত ওটাও বাপজি ওদের সে সম্পর্কে জ্ঞান নেই। তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু মুসলমান ঘরের সন্তানরাও 100টা ড্রাইভার থাকলে দেখা যায় বাপজি 95 জনা বিড়ালকে আমরা ভাবি যে কুপায়, সুপায় নয়। রাস্তার ডান দিক থেকে যদি বাম দিকে যায় অনেক ড্রাইভার চেষ্টা করে তাকে চাপা দিয়ে মেরে দেওয়া। ওরা ভাবে যে বিড়ালটা কিংবা শিয়ালকে চাপা দিয়ে মেরে দিলি আমার বিপদ থেকে মনে হয় আমি বেঁচে গেলাম। রাস্তাঘাটে ভাবছে আমরা চলি, রাত 2টো 3টায় জালসা করে বাড়ি যাওয়ার সময় দেখতে পাওয়া যায় কিছুক্ষণ আগে হয় বিড়াল আর শিয়ালকে চাপা দিয়ে চলে গিয়েছে, আর শরীর দিয়ে বাপকে মুখ দিয়ে টাটকা রক্ত পড়ছে। আফসোস হয় দেখে। একটা ড্রাইভার হয়তো ব্রেক সামলাতে পারে না, সেটা আলাদা, কিন্তু বেশিরভাগ বাপটি 100টা যদি শিয়াল মরে রাস্তায় কি 15টা বিড়াল, জানতে হবে বাপটি 90টাকে ইচ্ছাকৃত মেরে দিয়েছে। শুধু তাদের ধারণাতে হয়তো আমাদের ভাড়া বিপদ হতে পারে। অনেকে দেখা যায় মারতে না পারলে গাড়িটাকে একটু সাইডে দাঁড় করে দিয়ে কাছে এমনি কেটে 2টা দাগ, আমরা যাকে ইন্টু বলি, গুণ চিহ্ন বলি, দিয়ে দেয়। বলে ভাই করলে কেন? বলে করলাম বিপদটা কাটিয়ে দিলাম, তোর বাপের ঘরের বিপদ। তারপরে আবার দেখা যায় দাঁড় করে দিয়ে একটু ডান দিকে 3 বার থুতু ফেলে। এগুলো সব হচ্ছে শিরক হারাম।
তার বিড়াল ডান দিক থেকে বাম দিকে সে প্রয়োজনে যেতে পারে, বাম দিক থেকে ডান দিকে শিয়াল বলেন বিড়াল বলেন তারা খাবারের জন্য তারা যেতে পারে। এরা কুপায় নয়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আব্দুর রহমান 24 ঘন্টা উঠা বসা করতেন। উনি বিড়ালের বাচ্চাকে বাপজি এইভাবে বগলে ধরে চাপিয়ে ঘুরে বেড়াতেন। যারা বাঁদর খেলা বেড়ায় দেখবেন অনেকের বাপজি ঘাড়ে বাঁদর থাকে, সাইকেলে গেলে সাইকেলের হ্যান্ডেলে বসে নেন, মোটর সাইকেল চালালে মোটর সাইকেলে বসে একটা দিব্যি সুন্দর হ্যান্ডেল ধরে আছে, শিক্ষা দিয়েছে। তো আব্দুর রহমান বিড়ালের বাচ্চা, কোন সাহাবা বিড়ালের বাচ্চা হাদিসে পুষেছে এরকম নাই, শুধু আব্দুর রহমান। উনি বিড়ালের বাচ্চাটাকে বগল করে আমুল কিনে নিয়ে বেড়াতে, ঘষ্ট লেগে লেগে বিড়ালের গায়ে বাপজি পশম ছিল না, তেল তেলে হয়ে গেছে। আল্লাহ রসুলের দরবারে নামাজ পড়তে যেতেন, বিড়াল পাশে রেখে নামাজ পড়তেন। আচ্ছা বলে বিড়ালটা যদি কুপায়া হতো তাহলে আব্দুর রহমান ওকে আর বগল করে নিয়ে বেড়াতো? কথা বলেন বা, ও তো আষাঢ় মেরে মেরে ফেলতো, অথচ মারেনি। আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে, আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সাহাবা মসজিদে নামাজ পড়তে চলে গেছে, আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনা থেকে পানি নিয়ে এসেছে। তখন বদনা ছিল, এখন নাই বাপজি, আমাদের বদনার সিস্টেম নেই, আমরা হয়তো গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভালো আর খারাপ যারা যারা করে হিসাব নেওয়া হবে। আমরা আধুনিক যুগে বাপজি পড়ে গিয়েছি, ট্যাপে ওযু করতে গেলে কমসে কম না হলে 3 বদনা পানি ফোরায়। আপনি পরীক্ষা করে দেখবেন, ট্যাপের তলে বাপজি একটা বদনা রাখবে, দিয়ে চালিয়ে দিবে। অনেকে একবারে জোরে একদম টাইট দিয়ে যত আছে হা হা করে পড়ে। ওকে যদি বলা হয় যে ভাই একটু আস্তে আস্তে পানিতে বাড়াই সেবা দিবা, আমি শুনেছি যে সাথে হাতে জবাব দেয় পানি তোমার নাকি? এই পানি সবার লিগে করা হয়েছে। ওকে ফুরাতে মানা করে নাই, ব্যবহার করতে মানা করেনি। ওকে বলেছে বাবা তুমি ওকে হা হা করে জোরে না দিয়ে একটু আস্তে আস্তে দাও, দেখা যাবে আপনার 3 বদনার উপরে পানি ফোরাবে পুরা কমপ্লিট ওযু করতে গিয়ে। আর ওই ওযুটা আমরা বদলাতে করতে গেলে 1 বদনায় হয়ে যায়। এই যে 2 বদনা পানি বেশি চলে যাচ্ছে বাপ, আজ আমাদের কিছু মনে হচ্ছে না, আল্লাহ মাফ করো, কিয়ামতের ময়দানে যদি ওটা ধরে ওখানে আমরা পাকড়া হয়ে যাব। এই জন্য ট্যাপে করলো বাপজি খুব সাবধান, সেই দিকে একটু লক্ষ্য রাখবো আমরা। আব্দুর রহমান বদনায় করে পানি নিয়ে ওযু করছিলেন, আর বিড়ালের বাচ্চাটা ছিল পিপাসিত অবস্থায়, সে বারবার মুখ লেগে পানি পান করতে যাচ্ছে। ওর পোষা বিড়াল, ওই বিড়ালটাকে এভাবে বাঁ হাত দিয়ে বাপজি সরে দিচ্ছে, একবার কেন সরে দিচ্ছে, আবার ওযু নিয়ে পানি নিয়ে ওযু করছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দরজায় বসে বসে এই বিড়ালের দৃশ্যখানা দেখছিলেন। নবী কথা বলছিলেন, নবী তাকে থেকে দেখছেন আর মুচকে মুচকে হাসছে। আব্দুর রহমান 4-5 বার এভাবে ঠেলে দিলেন, কহিনা পর্যন্ত বাপজি হাত ধোয়া হয়ে গেছে, পা দুটো ধুতে বাকি আছে। এ দেখে তো বিড়ালের বাচ্চা শুনে না, বদনাটা নিচু করে বলছেন লেখা। ওই ওর মালিক সে আব্দুর রহমান। বিড়ালের বাচ্চা তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূল আমার মুচকে মুচকে হাসছেন আর বলছে এই আবু হুরায়রা, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওর নাম কি ছিল বললাম? আব্দুর রহমান। নবী বললেন এই আবু হুরায়রা, এটা আরবি শব্দ, আর আবিদানি করতে হচ্ছে এই বিড়ালের বাপ। নবীর জবাব যদি বাংলা হতো তাহলে আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ তাই বলতে। রাসূলের ভাষা আরবি ছিল,
আর আরবিতে বিড়ালের বাপকে আবু হুরায়রা বলা হয়। হিররাতুল মানে হচ্ছে বাপজি বিড়াল, আর আবু মানে হচ্ছে বাপ পিতা। আবু হুরায়রা এই বিড়ালের বাপ, অনেকগুলো বিড়ালের বাপ। এই কথা বাপজি যাহাতে বললে সারা পৃথিবীর উলামায়ে কেরাম মানুষ আব্দুর রহমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে না, ওয়া নবী হুরায়রা। কেন? আল্লাহ রাসূল তার লাকাব দিয়েছে, নাম দিয়েছে। পৃথিবীর কারো কাটার ক্ষমতা আছে কথা বলে? কেউ কাটতে পারবে না। এই বেঈমান আবু জেহেল এরও নামটা বাপজি রাসূলুল্লাহ দিয়েছিলেন। কেন? এত বড় বেয়াদব ছিল।